এই দেখো, দেখতে পাচ্ছ? আমার হচ্ছে পুরো হলুদ, টকটকে হলুদ নাম্বার প্লেট। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, আজকে তারিখ হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ 2025। এসছি হচ্ছে আমি 5টা 15-র দিকে। এখন এই 6টা 32 বাজে। এখন এই একটা ফার্স্ট রাইড পেলাম উবেরে। বড় রাইড তো ঢুকছিলই না। তো এখনই এই সবে ঢুকলো। এর আগে একটা হাওড়া স্টেশন ঢুকলো ইন ড্রাইভে, 28 কিলোমিটার একটা ছেলে 250 টাকায় নিয়ে চলে গেল। তাহলে বোঝো এদের জ্বালায় মার্কেটটাই খারাপ হচ্ছে। তো যাই হোক, আজকের পুরো ভিডিওটাই হচ্ছে এটাই থাকবে যে আজকে পুলিশ হচ্ছে কি না। 31শে মার্চের পরে পুলিশ ধরার কথা ছিল। ইয়েলো নাম্বার প্লেটে গাড়ি চালানো যাবে না, কমার্শিয়াল নাম্বার প্লেট করতে হবে। তো তার জন্য অনেকেই চিন্তাই ছিল যে না, পুলিশ ধরবে কিনা, গাড়ি চালানো যাবে কিনা। তো সেইটাই আজকে চেক করব, সব জায়গায় গিয়ে গিয়ে সব লোকেশনে দেখব যে পুলিশ ধরে কিনা। তার মধ্যে দেখতে গিয়ে যদি কেস খেয়ে যায় তো আরেক কীর্তি হয়ে যাবে। তাও আমি যতটা পারবো চেষ্টা করব। হয়তো পুলিশ দেখলে দাঁড়িয়েও যেতে পারি, কোনো ঠিক নেই, কিন্তু চেষ্টা করবো। অবশ্য প্যাসেঞ্জার তো মারতে থাকবো। আমার তো এখনো ইয়েলো নাম্বার, এই ইয়েলো বলছি, হোয়াইট নাম্বার প্লেট এই আছে প্রাইভেট। আমি এখনো কোনো কনভার্ট করিনি, আর হয়তো করব না। এখন দেখা যাক আজকে কি হয়। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে সবকিছু জানতে পারবে। ওকে, তো চলো। এই ফার্স্ট রাইড পেয়েছি, 500 মিটার দূরে আছে ম্যাম। এটা উবেরে এসে যাবে হচ্ছে বাগুইয়াটি। বাগুইয়াটি কি জোড়ামন্দি যায় একটা হবে। তো যাই, গিয়ে আগে পিক আপ করে নিই। 119 টাকা ফেয়ার দেখাচ্ছিল, তো ম্যামকে 180 টাকা বলেছিলাম, নিজেই বললো যে 170 টাকা আমি দিয়ে দেবো। তাই আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসছি, দাঁড়ান। আচ্ছা, পিনটা বলুন। নেই না, এখানে নামবেন আগে। ঠিক আছে। চলো guys, এই যে ম্যাম পেমেন্ট করে দিল, অনিন্দিতা ঘোষ 170। চলো কালেক্ট পেমেন্ট। এটা 122 টাকা দেখাচ্ছে। চলো কমপ্লিট। 7টা 1 বাজে। বাবা, উবের তো লাল হওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই পুরো রাস্তাটা আসলাম, কোনো পুলিশ অবশ্য দেখিনি, কোনো চাপ নেই আপাতত 7টা পর্যন্ত। প্রথমে ভেবেছিলাম যে পুলিশের ঘুম থেকে ওঠার আগেই 500-600 ইনকাম করে নেবো, কিন্তু প্রথমে 1 ঘন্টা বসে গেলাম, ওই হয়ে গেল গন্ডগোল। দেখি এখন এখান থেকে কি পাওয়া যায়। এই যে এখন এই চিনার পার্কের এখানে ছিলাম, এখান থেকে এখন একটা দমদম ক্যান্টনমেন্ট পেলাম। উবেরে যাবে হচ্ছে যাবে দমদম ক্যান্টনমেন্ট। তো 100 টাকা দেবে বললো, 7 কিলোমিটার, ওই জন্য যাচ্ছি। উবেরে এর আগে একটা ঢুকছিল লং লং, কিন্তু সে ম্যাচই হলো না। নরেন্দ্রপুর ঢুকলো, বেহালা ঢুকলো, ম্যাচ করাতেই পারলাম না। আর যাবো। এখানেই নামবেন কি? ঠিক আছে, চলো। ম্যাডামকে তো ড্রপ করে দিলাম। 8টা 27 বাজে। এখান থেকে তো অটোমেটিক বেজেই যাচ্ছে অ্যাপে,
কিন্তু আমার লাগবে একটু বড় সড়ো। এখানে উবের লাল আছে, দেখা যাক কি হয়। 83 টাকা প্রথমে ঢুকছে। তো গাইজ এখন 10টা 52 বাজে, এখন একটা রাইড পেলাম, রাইড বলতে পার্সেল পেলাম উবের থেকে। দেখো যাবে হচ্ছে এটা সুরেন্দ্র সুইটস নেতাজি নগর। এখন এই আছি ওই এই মালঞ্চের এই পাশে ওই অ্যাকশন এরিয়া 2B-র এখানে। এই যে এই পার্সেলটা পেয়েছি, এই যে এটা একটা কোনো মিন্ত্রার কোনো পার্সেল টার্সেল হবে। এই দেখো জোড়াসাঁকো ঢুকছে, নেওয়া যাবে না। তো আমি হচ্ছে র্যাপিডোতে প্রায় এখান থেকে 27 কিলোমিটার রাস্তা। উবেরে ফেয়ার দেখাচ্ছে কত জানো, 250 টাকা। তো বললাম, তো বললো 300 টাকা দিয়ে দেবে। তো আমি বলি 300 টাকা দেয় যদি, ঠিক আছে। এই দেখো আমি আবার র্যাপিডোতে লোকেশন মেরে নিয়েছি নেতাজি নগরের ওই দিকে রাইড খোঁজার জন্য। পরে একটা রাইড পেলাম এই নোয়াপাড়ায় সিগন্যালের এখানে দাঁড়িয়েছিলাম, যাবে এটা কসবা না কি একটা দেখলাম, র্যাপিডো থেকে পেলাম 2.5 কিলোমিটার পিক আপ আছে, ওইভাবে ধরে নিয়েছি। কত এক্সট্রাতে মেরেছিল যত সম্ভব র্যাপিডোয়, ওইভাবে ধরে নিয়েছি। যাই গিয়ে লোকেশনে গিয়ে দেখা যাবে, এখানে কাস্টমারকে গিয়ে জিজ্ঞাসা করবো কত দেখাচ্ছে না দেখাচ্ছে। কারণ ওই দিকের কিছুই পাওয়া যায়, সেক্টর 5 তো ঢুকেই যাচ্ছে, এদিকে ইউনিটেক TCS এই সব উল্টো পাল্টা ঢুকেই যাচ্ছে। আপনি পিক আপ অনেকটা ছিল তো ওই জন্য টাইম লেগে গেল। अच्छा अच्छा पिन बोलिए, पिन बोलिए। कितना कितना दिखाया था आपका? अब बढ़ा के दीजिएगा। बोल रहे हैं कुछ बढ़ा के दीजिएगा। हाँ हाँ पहुंचा दीजिए 12 के पहले 10 मिनट में आपको कर रहा हूँ। ठीक है। आपको कॉलेज जाना है। हाँ हाँ चलो सही। 15 কিলোমিটার দেখাচ্ছে, পুরো 12টার সময় টাইম দেখাচ্ছে। এই সিটি 125 ঠিক আছে এগুলো করার জন্য, আর আমরা তো হোয়াইট দিয়েই চালাচ্ছি। তো ভাই এই যে ম্যামকে এখানে ড্রপ করলাম 11টা 58 বাজে, 12টার মধ্যে আসার ছিল, তো আমি 11টা 58 পৌঁছে দিয়েছি। কিন্তু প্রবলেম হয়ে গেছে একটাই, এই অ্যাক্রোপলিসের এখানে। এ দেখো 184 টাকা হচ্ছে র্যাপিডো আমাকে দিল, 50 টাকা ট্রিপ অ্যাড করেছিল, 141 টাকা ফেয়ার ছিল। কিন্তু করে রেখেছিল কি অনলাইন, এবার অনলাইন করা ছিল বলে আমাকে আবার ক্যাশে আবার 100 টাকা দিল এক্সট্রা। কিন্তু এ তো পুরো আমার বেকার হয়ে গেল, কারণ এ তো মাইনাসে ছিল, মাইনাসই কাটলো, লাভের লাভ কিছু হলো না। ওই জন্য হচ্ছে 3 কিলোমিটার দূরে ছিলাম আমি, তাও ওই ওয়েট করছিল কাস্টমার এই কারণেই, কারণ অনলাইন বলে কেউ হয়তো যাচ্ছিল না, ওই জন্য কাস্টমার ওয়েট করেছিল এতক্ষণ। চলো, তাও খারাপ না, 100 টাকা তো দিয়েছে ক্যাশে। এখানে সেই আগে ইনড্রাইভের অফিস ছিল, এখান থেকে আমরা হেলমেট নিতে এসেছিলাম। চলো এখানেই চলে এসেছি, ওই যে বিজয়গড় রোড নাকি একটা। উফ, গরম সেই লেভেলে গরম হচ্ছে। এখনো 2 কিলোমিটার যেতে হবে, এখনো 7 মিনিট লাগবে এই পার্সেলটা ডেলিভারি করার জন্য। যে এখানে তো ডেলিভারি করে দিলাম উবেরেরটা, তো ম্যাম আবার এক্সট্রা 50 পেমেন্ট করছে। এই দেখো উবের এখানে পুরো লাল। এইদিকে ইনড্রাইভ একটা পেয়েছি, এটা যাবে হচ্ছে কি বলে সেক্টর 5 যাবে, অম্বুজা নিউটিয়ার ওখানে। তা নিয়ে বেরিয়ে যাই, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। 17 না 18 কিলোমিটার, 180 টাকায় অ্যাকসেপ্ট করেছি, 220 টাকা বললাম, তো বললো ঠিক আছে আসো। চলো যাই, এই টাইম নষ্ট করে আবার ওই অন্য রাইডের জ্বালায় লাস্টে বেকার হয়ে যাবে, টাইমই নষ্ট হয়ে যাবে। সেই হয়তো 20 টাকা বেশি হবে আগের দিনের মতো, কিন্তু টাইমটা চলে যাবে। ঠিক যাচ্ছি তো নাকি দেখে নেই একবার। তেরিকা, ভুল যাচ্ছি, এদিকে যেতে হবে। এই নে, বসে। চলো উবেরটাকে বন্ধ করি।
কিলোমিটার 1 ঘন্টা টাইম, বাবা রে বাবা। বেশ, চলো দাদাকে তো ড্রপ করে দিলাম। 1:26 বাজে, 220 টাকা পেমেন্ট করলো। কি গরম, তা কি বলবার, এত জ্যাম, প্রচন্ড জ্যাম, কষ্ট হচ্ছে এত, মাথা খারাপ করা কষ্ট হচ্ছে। এই যে IIHM এর উল্টো দিকে আছে, বাবা 63 টাকা মাইনাস হয়ে গেছে। তো ওই সেক্টর 5-এর ওখান থেকে হচ্ছে আমি পেয়েছিলাম ওই বেঙ্গল DCL সম্পূর্ণ, এখানে একটা রাইড পেয়েছিলাম, ওলা থেকে এসেছিল। ওই রাইডটা নিয়ে বেরিয়ে এসেছিলাম, যেই দাঁড়াবো বলেছি সেক্টর 5-এর ওখানে, তারপরে এই রাইডটা পেলাম। পেয়েছি বলে আমি আর দাঁড়াইনি, ওখান থেকে বেরিয়ে এসেছি 130 টাকায়, 12 কিলোমিটার ছিল। তারপরে এখানে এসছি, এসে দাঁড়ালাম, একটু হাতে মুখে পানি দিলাম, এত গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, তা কি বলবো। তারপরে এখন একটা রাইড এসছে, যাবে ওই বেনিয়া পুকুরের ওখানে, ওই পার্ক সার্কাস 7 পয়েন্টের ওখানে। তো 200 টাকার বেশি দেবে না, 21 কিলোমিটার রাস্তা। আমি বললাম ঠিক আছে, তাহলে অ্যাপ থেকে ক্যান্সেল করে দিন, আমি আসছি, নিয়ে যাব। তো বললো ঠিক আছে আসুন। आप हाँ, ले लीजिए। बाइक में चलाए ना तुझे। क्या गिरा है? ईयरफोन? हाँ। ये आपका पीछे पीछे। তিল জ্বালা ঢুকছে রে গাইস। এই যে ম্যামকে তো ড্রপ করে দিলাম, এই যে 200 টাকা পেমেন্ট করলো, 21 কিলোমিটার ছিল, 200-র উপরে আর দেবে না। তাই আমি বলি আর ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাই ঝাপা আবার ওখান থেকে বেরিয়ে আসলে আবার হয়ে যাবে ওখানে, ওই জন্য এসেছিলাম। দেখি এখন এখান থেকে কিছু পাওয়া যায় কি। 3:05 বাজে, খাওয়া দাওয়া কিছুই হলো না এখনো, কি হবে। আর চারিদিকে তো পুলিশ ধরে দেওয়া সেরে দিচ্ছে, তাই না? হ্যাঁ চলো, পুলিশ ধরছে কি না, কোথায় কোথায় ধরছে সব পরে বলছি, দেখতে থাকো শেষ পর্যন্ত। এবার সেক্টর 5, চলো ধরি 11 কিলোমিটার। এখন যাই হোক, ঝপাঝপ বেরিয়ে পড়তে হবে, ওই জন্য ধরতে হবে, ছাড়লে হবে না। 130 টাকা বলেছে, কি বলে দেখি। ওকে, কোথায় আছে ও? এ তো একদম পুরো 7 পয়েন্টের মুখেই আছে। চলো, আপনি আপনি আসুন, এই তো এই দাদাই। কত 1235? হ্যাঁ বসেন। বেহালা ঢুকছে বাবা, আজকে যত রাইড সব এই দুপুরবেলা, গরমে কেউ কাজ করতে পারছে না, রাইড অটোমেটিক ঢুকছে। তাহলে বলো,
আজকে রানিং এ যা অর্ডার ঢুকছে, এইবারে সেক্টর 5 থেকে খালি একটা রাজারহাট পেয়ে গেলেই বেরিয়ে যাবো, আর একদম লেট করা যাবে না। চলে এস, ঠিক আছে। চলো দাদাকে তো ড্রপ করে দিলাম এই টেকনোপলিসের এখানে। এখন টাইম হচ্ছে 3:27 বাজে। ভাগ্যেই গেছিলাম বলে 3:05 ওখানে গিয়ে পৌঁছালাম বেনিয়াপুকুর, ওখান থেকে আবার ব্যাকে চলে আসলাম 3:27। এবারে খালি একটা রাজারহাট দরকার, আর বেশি কিছু দরকার নেই। আর্নিং তো ভালোই হয়ে গেছে। চলো এখান থেকে এবার একটা রাজারহাট পাই, রাজারহাট পেলে বাড়ি চলে যাব। আর হচ্ছে না। আমাদের দোস্ত তো খালি ঘুরেই বেড়াচ্ছে, এখনো রুবি হাওড়া যাচ্ছে, একবার রুবি যাচ্ছে। আজকে কি ব্যাপার, আজকে যেন দুপুরের দিকেই যত অর্ডারের চাপ এই গরমের মধ্যে। দেখি আমি এখানে বাইকটা রাখি, রেখে কিছু খেয়ে নেই, খিদে লেগেছে খুব। উনিশ মিটার দূর থেকে আসতে রাখা অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখি কত কিলোমিটার দেখাচ্ছে। 110-এ মারছি তো অ্যাকসেপ্ট করে না, লাস্টে 100-ই মারলাম, তারপর অ্যাকসেপ্ট করলো। এখানে বেশি হবে না কিলোমিটার, 9 কিলোমিটার। ঠিক আছে চলো। আমিও তো এখানেই আছি। আপনি কই বলেন তো? এই চায়ের দোকানে। ও আপনি হ্যাঁ। আচ্ছা ওই আস্তারা টাওয়ার যাবেন তাই তো? আস্তারা টাওয়ার, এই তো আপনার এই আকাঙ্ক্ষা মোড়ের থেকে ডান দিকে। ঠিক আছে বস। এই নেই, ये SRR राइडर ब्लॉग। SRR রাইডার ব্লগ। এই যে হ্যাঁ বসেন। তোমার বাড়ি কোথায়? রাজারহাটে কোথায়? সাদ্দামদের বাড়ির ওইদিকে? সাদ্দামদের বাড়ির ওইদিকে? আমার বাড়ি দেগঙ্গায়, আমিও রাজারহাট থেকে শুরু করি। টাওয়ার 9 কিলোমিটার আছে। সব রাজারহাটের বান্দালোক শহর বলছে, বলে সেক্টর 5-এর কলেজ মোড়ে গাড়ি ধরছে। আমি ওই কই, তাহলে হয়তো অন্য কারণে ধরেছে হয়তো। আমি সারা কলকাতা ঘুরে আসলাম, কিছু দেখলাম না। তো যাই হোক, এটা আসলাম 100 টাকা, মানে 90 টাকা ধরো। এই দেখো আর্নিং হয়ে গেছে 1590 টাকা। তাও ওই যেটা 180 টাকা র্যাপিডোর ওয়ালেটে ছিল ওটা কিন্তু ধরিনি, ওটা পুরো বাদ দিয়েছি। যেটা 100 টাকা দিয়েছিল কাস্টমারটা ওইটাই ধরেছি। 1590 টাকা। এখন গাড়ি চলেছে 163.2, ধরো 163 কিলোমিটার। এখান থেকে এখনো বাড়ি 25 কিলোমিটার হবে। 63 + 68, বাবা 188 কিলোমিটার গাড়ি চলবে। আর 400-450 টাকা তেল পুড়ে যাবে। একটা রাজারহাট আয়। সাতগাছি ঢুকছে রাইড। এই আজকে দুপুরবেলা ভালোই রাইড ঢুকছে। এখন আর মারবো না, আর মারার মতো মুড নেই। সিটি সেন্টার 2 যাবে, সে আবার মনোবিম হাউজিং কমপ্লেক্স থেকে, দরকার নেই। সিসি2 গেলে আবার এই সিসি2 গিয়ে হা করে বসে থাকতে হবে, হয়তো কিছু পাবো না। দেখেছো তোমরা কোথায় কোথায় পুলিশ ধরছে? পুলিশ ধরে দফা সেরে দিচ্ছে। কে আসবে কাজে? আমি তো মনে হয় হলুদ নাম্বার প্লেট করে কাজ করছি, ওই জন্য আমাকে পুলিশ ধরে না, তাই না? এই দেখো, তোমাদের একবার দেখিয়ে দেয় আমার আবার কিরকম হলুদ নাম্বার প্লেট। এই দেখো, দেখতে পাচ্ছ? আমার হচ্ছে পুরো হলুদ, টকটকে হলুদ নাম্বার প্লেট। এই কাঞ্জিলাল পাড়া
লোটাস হসপিটাল ধরেছি, এই আস্তরা টাওয়ারের এখানে আছে। तो चलो दादा के तो ड्रप করে দিলাম, 50 রুপায় মিল গয়া। এই রাস্তায় পেয়েছি ভালো হয়েছে, সেই তো খালি আসতাম, যা আসে তাই লাভ। টোটাল আর্নিং হলো 1640 টাকা, এর মধ্যে 450 টাকার তেল যাবে। ওরে বাবা বারাসাত, ওরে বাবা গো বারাসাত, এ কত বলবো এর ভাড়া? দাঁড়া ফোন করি, এটা বারাসাত 100 কত টাকা দেখিয়েছে, দেখি 150 যদি দেয় তো নিয়ে বেরিয়ে যাব। হ্যালো, হ্যাঁ দাদা বলছি বারাসাতে কোন জায়গায় যাবেন? কত ভাড়া দেখাচ্ছে আপনার? 102 টাকায় দাদা কি করে হবে? আপনার ভিতর দিয়েই তো 13-14 কিলোমিটার রাস্তা, তাও ওই খারাপ রাস্তা ধরে। ভিতরের রাস্তাই তো আপনার 13-14 কিলোমিটার রাস্তা। 150 টাকা করতে পারবেন? দেখেন আসবে না কেন বলেন তো, আবার 20 টাকা মতো খালি র্যাপিডো কেটে নেবে, ওই জন্য আপনাকে একদম ঝেড়ে ঝুড়ে বললাম, তাহলে যেতে পারবো। কারণ টাইম লাগবে অনেক, ওই খারাপ রাস্তা দিয়ে তো যেতে হয় জানেন তো। আমি বেশি দূরে নেই, ওই 900 মিটার মতো দূরে আছি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও আসছি। 150 रुपया देगा, চলো চলো চাওয়াটারি দিয়েই বাড়ি যাই আজকে। তো চলো guys, আজকে তোমরা তো দেখলে কত জায়গায় পুলিশ ধরছে, তাই না? দেখেছো তো? হ্যাঁ দেখুনি, যারা দেখতে পাওনি মনে হচ্ছে ভিডিও স্কিপ করেছিল, ওই জন্য হচ্ছে খুঁজে পাচ্ছে না। কই দেখলাম না তো, হ্যাঁ কোথাও দেখলাম না, তো সেই জন্যই কোথাও দেখবে কি, আদেও তো পুলিশ ধরছে না। আমি তো ওই আজকে ধরো দমদম ক্যান্টনমেন্টের ওইদিকে গেলাম, বারাসাত থেকে এসেছিলাম, তারপরে আবার ওই গেলাম হচ্ছে নেতাজি নগর, তারপরে 7 পয়েন্ট গেলাম, ওইদিকে রুবি হয়ে গেছিলাম হচ্ছে নেতাজি নগর। কোনো এরিয়াতে আমি পুলিশ ধরতে দেখিনি, আমি তো দেখিনি। এইবারে কাকে ধরেছে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি তো মেন রোডে ঘুরে কাজ করেই ফিরলাম। আমি তো আর এমনি এমনি যে ঘুরে দেখে এসেছি পুলিশ দেখে পালিয়ে চলে আসছি এরকম তো কিছু না, সামনেই সেরকম পড়েনি। এমনি যেরকম সিগন্যালে পুলিশ থাকে তো সেরকম তো থাকবেই, ও তো সিগন্যাল ফেল করলে পুলিশ ধরার জন্য বসে আছে, কিন্তু ওইসবের কথা বলছি না। কিন্তু সেরকম আমি কিছু দেখিনি পুলিশ আজকে কোথাও ধরছে কি। যেইভাবে বলছিল 31 মার্চে করে পুলিশ ধরবে পুলিশ ধরবে, ভয়তেই তো অনেকে কাজে আসে না, কিন্তু আদেও পুলিশ ধরছে না যতটা আমি দেখলাম। এবারে একেবারে আবার আমার উপরে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে যেন এসে কাজ করতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়ে যেন আবার আমার উপরে দোষ দিও না, हम मालूम है तेरे बाप को मत सिखा चल। কারণ আমি দেখিনি। আমিও তো কাজ করলাম, তোমরা তো দেখলে। এই 168 কিলোমিটার গাড়ি চালালাম, এইবার এখন এই চাঁপাডালি ওইটা পেলাম র্যাপিডো, 103 টাকা ভাড়া দেখাচ্ছে। চলো ভিতর দিয়েই মারবো, 13 কিলোমিটার মতো রাস্তা হবে, ওই যাই ভিতর দিয়ে 150 টাকা দেবে বললো। ওইটা নিয়ে ওকে ডেলিভারি করে তারপরে সোজা ওখান থেকে বাড়ি যাব। আর্নিংও মোটামুটি তো হয়েছে ভালো, এই পর্যন্ত 1640 টাকা আর্নিং হয়েছে। 450 টাকার অবশ্য তেল পুড়ে যাবে, কিন্তু এই আবার এই বারাসাত যাচ্ছি মানে 500 টাকা ধরে নাও, 500 টাকার তেল যাবে। তো 500 টাকা যদি তেল যায় চাপ নেই, তো গাড়ি ধরে না ও নিয়ে নিশ্চিন্তা, এখন তবু কাজে আসতে পারো। নিশ্চিন্তা বলতে একটু চারিদিকে খেয়াল রেখে কাজ করবে, কোনো অতটা চাপ নেই। তো আজকে তো তোমাদের ভিডিওটা ওই জন্যই ছিল, যাতে পুলিশ আছে কিনা পুলিশ ধরছে কিনা সেই সব দেখানোর জন্য। এই যে বাঁদিকে দেখো, বাঁদিকে দেখো, এই যে এই যে এই যে। চলো দাদাকে পেয়ে গেছি, র্যাপিডোতে ড্রপ করে দিয়ে সোজা বাড়ি বেরিয়ে যায়। এখন এই 5টা 30 বাজে, এই হচ্ছে বিরাটির এখানে আছি। তো একটা পার্সেল আবার বারাসাতে গেছি, বারাসাত থেকে বাড়ি যাবো, বাড়ি রাস্তায় যাচ্ছি আর দেখি আবার একটা পার্সেল ঢুকলো। 13 কিলোমিটার 140 টাকা দেখাচ্ছিল উবেরে, 180 টাকা বললাম তো রাজি হয়ে গেল। জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, তো বলছে এয়ারপোর্ট। তো বললো আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তুমি যদি তাড়াতাড়ি আসতে পারো
তো রাস্তায় আমাকে দিয়ে দিতে পারো পার্সেলটা। এইবারে আবার অন্য একজন দাঁড়িয়েছিল এই হচ্ছে বিরাটি মোড়ের এখানে, তো এই এখান থেকে হচ্ছে রিসিভ করে নিল পার্সেলটা। কিন্তু এবারে পার্সেলের লোকেশন দেখাচ্ছে এখনো ডেলিভারি হবে এয়ারপোর্ট 1 নম্বরের ওখানে। আমি এখান থেকে এসে ডেলিভারি মার্ক করতে পারছি না, এখন ওই 1 নম্বরের ওইদিকে গিয়েই তারপর আমার ডেলিভারি চাপাতে হবে। এদিকে দাদা পেমেন্টও করে দিয়েছে অনলাইন, পার্সেল নেওয়ার পরে হোয়াটসঅ্যাপে নম্বর দিয়েছিল তো পেমেন্ট করে দিয়েছে। তো আজকে কি বলবো কি হচ্ছে আর, অটোমেটিক এটা আসতাম না, আমার ওই সামনে যখন বেজে উঠেছে 5 যেন বাজলে আমার সামনে আর মাথায় কাজ হয় না। ধরলাম, ধরে আমি বলি বলেই দেখি যদি একটু বেশি দেয় তো যাবো, তো বেশিও দিয়ে দিল, আমিও চলে আসলাম। এইবারে ভাবছি হয় এখান থেকে যদি রাজা আবার বারাসাত পাই তো ভালো, আর নয়তো রাজারহাটের ওইদিকে যেই দিকে পাবো আর রিটার্ন আসছি না। এই দেখো পুলিশ মামা ধরছে, ধরে না ধরে না, তো ভয় করলে হবে? সব ভয় করে তো বাড়ি বসে আছো, হ্যাঁ? ভয় করলে কি করে কিছু হবে? কিচ্ছু হবে না, সাহস করে আসতে হবে। ঘরে ধরবে একটু হাতে পায়ে পড়ে ছাড়িয়ে নিতে হবে, আর কি করা যাবে। ওলাতে ধরলাম মধ্যমগ্রাম ওই বিডি রোড টোড এরকম কিছু হবে। 5 কিলোমিটার 56 না 57 টাকা দেখালো। দেখি একটু বাড়িয়ে বলে দেখি, যদি দেয় ওই দিক থেকে তাহলে মধ্যমগ্রাম হয়ে বেরিয়ে যাবো। কল করি দাঁড়াও, দেখি এটা পার্সেলটা এবারে ডেলিভারি চাপানো যায় কি। এখনো ডেলিভারি চাপানো যাচ্ছে না, চলো আমার 1 নম্বর থেকে ঘুরেই আসতে হবে। নম্বরে পুলিশ ভর্তি, পুরোই 1 নম্বরে আসলাম, তারপরে ডেলিভারি আপডেট হলো। ওইদিকে কাস্টমারটা কল করেছিল, ওলার কাস্টমারটা 70 টাকা দিতে রাজি হলো। 80 টাকা বললাম তো 55 টাকা দেখাচ্ছে, বলছে 60 টাকা দেবো খুনি। আমি বলি 60 টাকা না, ওইটা 70 টাকা করে দেবেন। পিনটা বলেন। 8789 বসুন। তোমার লোকেশন দেখাচ্ছিল ওই পারে, কাস্টমারকে এই পারেই নামিয়ে দিয়েছি, এই ফাঁক দিয়ে চলে যাবে গুনে। 57 টাকা দেখাচ্ছিল, 70 টাকা। চলো সোজা বাড়ি, দোলতলার আগেই নামলো। আর্নিং তো ভালোই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 6টার মধ্যে 5:57 বাজে এখন। আর্নিং কত হয়েছে দেখাচ্ছে, একটু ওই সাইডের দিকে নেই। দেখো উবের এখনো হালকা হালকা লাল, ছেলে কম তো মার্কেটে, ওই জন্য রাইডটা পাওয়া যাচ্ছে ভালো। এই দেখো 2040 টাকা হয়ে গেছে টোটাল, গাড়িও চলেছে অনেক, 200 কিলোমিটার পার মনে হয়। দেখছি দাঁড়াও, এই দেখো এইবার আমার গাড়ি টিপটাপ করছে। সকালে 410 টাকা তেল ভরে নিয়েছে, 202.5 কিলোমিটার চলেছে এই পর্যন্ত। এখনো এখান থেকে ধরো 22-23 কিলোমিটার হবে বাড়ি, মানে 180 কিলোমিটার চালিয়ে, মানে বাড়ি আসা যাওয়াটা বাদ দিচ্ছি, 180 কিলোমিটার চালিয়ে এই 2040 টাকার কাজ। क्या बात कर रहे रे बाबा? অটোমেটিক রাইড ঢুকেই যাচ্ছে। দুপুর থেকে তো এই একটানাই মারছি, এখনো পর্যন্ত খাওয়ার টাইম পাইনি, তার মানে বোঝো। মার্কেট একদম সাটা ভাঙা মার্কেট, কিন্তু এখানে 2000 টাকার মধ্যে 500 টাকার তেল পুড়ে যাবে। 500 টাকার তেল আর আরো 100 টাকা মতো ওই কমিশনে বাদ দিয়ে দিচ্ছি, 600 টাকা, তার মানে ওই 1400 টাকার মতো আর্নিং হবে। তো আজকে তো দেখলে কেমন কি আর্নিং হলো, আর পুলিশ ধরছে কিনা সেটাও দেখলে। পুলিশ ধরে না, আর তবুও তোমরা নিজেদের মতো চোখ কান খোলা রেখে গাড়ি চালাবে। যদিও বা বাই চান্স কোনোদিন কোথাও ধরে তো সেই হিসেবে বুঝে শুনে কাজ করবে। যদিও বা পুলিশ ধরে গেলে হাতে পায়ে পড়ে বাবা বাঁচা করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। मेरे को तो ऐसा धक धक हो रहा है रे। 5000 টাকা মানে বিশাল ব্যাপার না যদি দেয়, কিন্তু পুলিশ এই কেস হয়তো দেবে না, টাকা খাওয়ার চেষ্টা করবে, এই যা। আর ওই ইউনিয়নের ছেলেরা যা লাফালাফি করছে, ওদের কথা আর কি বলবো। ক্যাবের কিছু কিছু ছেলে তো ভিডিও করে পাঠাচ্ছে যে না গাড়ি ধরছে,
এগুচ্ছে সে মাঝ থেকে গাড়ি ধরবে, বাপ রে বাপ, মাথা খারাপ। এই হোয়াইট নাম্বার প্লেটে তাই ইনকাম করে, তাই সেই দেখা যাচ্ছে না চোখে, আর তাতে আবার ইয়েলো নাম্বার প্লেট, তাহলে তো আর মোটেই দেখা যাবে না। এই দেখো সিগন্যাল ছাড়া আবার ওইদিকে পাস করছে, বাবা রে বাবা। তো চলো 6টা 1 বাজে, আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করবে, ওকে? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।